জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে এবং এই শহীদ হওয়ার পিছনে যে ভারতীয় আধিপত্যবাদ শক্তির প্রকাশ্য হস্তক্ষেপ রয়েছে, আমরা সেই ভারতের রাষ্ট্রে আমাদের প্রধানমন্ত্রীকে সফরে যাওয়া নিরাপদ মনে করি না। আমাদের এই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়া নিরাপদ নয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা নিশ্চিত করে বলতে চাই এর পেছনে গভীর ষড়যন্ত্র নিহিত রয়েছে। রাষ্ট্রের কানায় কানায় পরতে পরতে ফ্যাসিবাদের দোষরা বসে আছেন। তা না হলে কি করে একটি ফ্যাসিবাদী শক্তি, যাদেরকে আমরা বলি জিনের বাদশাহ, এই ভান্ডারী নজিবুল বাশার মাইজ ভান্ডারী সহ যারা এখন সেমিনারের নাম দিয়ে নতুন বয়ান উৎপাদন করার চেষ্টা করছেন, তারা প্রথমেই এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা জানি যে ফ্যাসিবাদের পতন হলে এই স্বৈরাচারী শক্তি তখন সুশীল হয়ে যায়। তারা সুশীল হওয়ার ভান করে, তারা শিল্পী হয়ে যায়, তারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হয়ে যায়। তারা এখন সেমিনার করছে, তাদের সেমিনারের এজেন্ডা কি আমরা সেটা জানতেও চাই না। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই নজিবুল বাশার ভান্ডারীর মতো লোকগুলো, যারা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিজমের বয়ান উৎপাদন করেছে এবং ফ্যাসিবাদের পক্ষে শক্তি হয়ে কাজ করেছে। ব্যাকট্রল জার্মার ভাইরাসের অ্যারেস্ট ওয়ারেন্ট। তারা কি করে এখন একটি স্বাধীন এই মুক্ত বাংলাদেশে, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে তারা তাদের ভূমিকা রাখার সাহস পায়। সে কারণেই আমরা খুবই অবাক হচ্ছি। একই সময় আমরা এই জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই শক্তির বিভক্তি নিয়ে আমরা যখন সেমিনার আবেদন করেছি, তখন আমাদের সেমিনারের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এই বর্তমান সরকারের এবং ব্যবস্থাপনার। তাহলে কি রাষ্ট্রের ভিতরে বিভিন্ন পর্যায়ে এখনও ফ্যাসিবাদের শক্তিরা বর্তমান আছে? আপনারা খুব ভালোভাবেই জানেন, অবশ্যই তারা বর্তমান আছে। আমরা জানতে চাইব যে এই শক্তিগুলো কারা। এখন আমরা যে বিষয়টা নিয়ে আরও কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর। আপনারা জানেন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি কোথাও যদি রাষ্ট্রীয় সফরে যানও, তখন তার সকল ব্যবস্থাপনা নিজের ব্যবস্থাপনার মাধ্যমে হয়। তিনি কি খাবেন, কোথায় ঘুমাবেন, এমনকি তিনি কোথায় তার প্রক্ষালনের কাজগুলো করবেন, সব কিছুই নিজের ব্যবস্থাপনায় হয়। তিনি কোনো প্রতিবেশী রাষ্ট্রকে, বন্ধু রাষ্ট্রকে সেই ব্যাপারে বিশ্বাস করতে চান না। অথচ আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এই শত্রু রাষ্ট্র ভারতে সফর করছেন এবং সফর করার ব্যাপারে বারবার কথা উঠছে। আমরা জানি না এই ভারত যখন ইতিপূর্বে 7ই নভেম্বরের মাধ্যমে আমরা বিপ্লব সংহতির মাধ্যমে যখন জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন, বাংলাদেশের আরেকটি মুক্তির সম্ভাবনা দেখেছিলাম আমরা, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম আমরা। তখন জিয়াউর রহমান যখন ভারত সফরে গিয়েছিলেন, তখন ওই মঞ্চে বসেই যে ধরনের কমেন্ট করা হয়েছিল সেগুলো খুবই সিগনিফিক্যান্ট, প্রিয় বন্ধুরা। এবং আমরা দেখেছি জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে এবং এই শহীদ হওয়ার পিছনে যে ভারতীয় আধিপত্যবাদ শক্তির প্রকাশ্য হস্তক্ষেপ রয়েছে, আমরা সেই ভারতের রাষ্ট্রে আমাদের প্রধানমন্ত্রীকে সফরে যাওয়া নিরাপদ মনে করি না। কারণ এই রাষ্ট্রটি যেভাবে ষড়যন্ত্র করে, তারা শুধুমাত্র প্রকাশ্য ষড়যন্ত্র করে না, তারা গোপনে রয়ের মাধ্যমে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে, হানি ট্র্যাপের মাধ্যমে, ফুড পয়জনিংয়ের মাধ্যমে, আমরা জানি খালেদা জিয়াকে ফুড পয়জনিং করা হয়েছিল, আমরা জানি আল্লামা সাঈদীকে পয়জনিং করা হয়েছিল। তাহলে যেই রাষ্ট্র নিজের রাষ্ট্রের বাইরে একটি গোলাম রাষ্ট্রে গিয়ে সেখানে ফুড পয়জনিং করতে পারে, জেলখানায় হত্যাকাণ্ড ঘটাতে পারে, সেখানে আমার দেশের দেশপ্রেমিক প্রধানমন্ত্রী তার দেশে গেলে তার প্রতি কোনো ধরনের ষড়যন্ত্র করা হবে না, তাকে পয়জনিং করা হবে না, তাকে ট্যাম্পারিং করা হবে না। এটা কিভাবে আমরা নিশ্চিত হতে পারি, প্রিয় বন্ধুরা? সেখানে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, আমাদের স্বাধীন বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, আমাদের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে আমরা মনে করি এই মুহূর্তে আমাদের এই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়া নিরাপদ নয়। এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা নিশ্চিত করে বলতে চাই এর পেছনে গভীর ষড়যন্ত্র নিহিত রয়েছে। আমরা যখন আমাদের সাথে তাদের সম্পর্ক সেই রকম স্বার্থ সংশ্লিষ্ট হবে যে সমানে সমান, তাদের চিন্তা চেতনায় যদি সেই ধরনের চিন্তা আসে যে বাংলাদেশের ব্যাপারে তারা সমানে সমান চিন্তা করে, ন্যায় বিচারের চিন্তা করে, তারা আধিপত্যবাদের চিন্তা থেকে বেরিয়ে এসেছে, তারা ক্ষমা চেয়েছে, তখন আমরা চিন্তা করবো আমাদের প্রধানমন্ত্রী সে দেশে সফর করতে পারে কি বা না। তাই বন্ধুরা, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই
বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে বলতে চাই, আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের কোনো মানুষ আপনার ভারতের সফরকে গ্রহণ করতে চাচ্ছে না। ঠিক। কোনো মানুষই আপনার ভারতের সফরকে ভালো চোখে দেখছে না। আমরা ভয় পাচ্ছি এই আধিপত্যবাদী শক্তির, আমরা ভয় পাচ্ছি ষড়যন্ত্র শক্তির। তাই আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি দয়া করে আবার বিবেচনা করবেন এই ভারতীয় আধিপত্যবাদী শক্তি যারা আমাদের দেশপ্রেমিক শহীদ জিয়াকে হত্যা করেছে, যারা বেগম খালেদাকে ফুড পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করার চেষ্টা করেছে, যারা আল্লামা সাঈদীকে পয়জনিং করেছে, যারা এই পর্যন্ত বাংলাদেশের জনগণের জন্য দেশপ্রেমিক যে শক্তি সবার বিরুদ্ধে সর্বশেষ ওসমান হাদিকে হত্যা করেছে, সেই ভারতের সফর আমাদের জন্য এখন যৌক্তিক নয়। আপনি আবারও বিবেচনা করুন। এই আহ্বান আমাদের এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি। আগামী 4 সেপ্টেম্বরের প্রোগ্রামে সকলকে দাওয়াত জানাচ্ছি। সেখানে মঞ্চ 24 এবং জাগরুতুলের সমন্বয়ে আমাদের একটি চমৎকার সেমিনার হবে। আশা করি এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলাম তাদের অনৈক্যের কারণগুলোকে আমরা উপস্থাপনা করব এবং সেই ব্যাপারে আমরা রূপরেখা দেবো ইনশাআল্লাহ। সকলে থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।